আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে কথা বলবো হচ্ছে নোটপ্যাড নিয়ে। নোটপ্যাড নিয়ে ইতিমধ্যে আমি ৩ টা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং এই ভিডিওটা হচ্ছে ৪ নম্বর ভিডিও এবং এই ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা কীভাবে নোটপ্যাডে আপনাদের ওয়ালেট কানেক্ট করবেন। কোন ওয়ালেট? অবশ্যই সোল ওয়ালেট। তো সোল নেটওয়ার্কের আরকি সোল ওয়ালেটটা আপনাদেরকে কানেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা কীভাবে এই সোল ওয়ালেটটা কানেক্ট করবেন A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো একদম লাইভ। যারা এই ভিডিওতে নতুন দর্শক, যারা এখন পর্যন্ত নোটপ্যাডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা যে কাজটা করবেন, এই ভিডিওর ডিসক্রিপশনে টু অফার লিঙ্কে ক্লিক করলেই সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল পোস্ট রয়েছে সেখানে। তো এখানে একেবারে মানে নোটপ্যাড নিয়ে বিস্তারিত বলা আছে। তারপরেও আপনার সুবিধার্থে আমরা যে কাজটা করেছি, এখানে পরপর ৩ টা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে পার্ট বাই পার্ট। তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে মানে বেসিক যে কাজগুলো আছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলবেন। দেন তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি দেখাই দিতেছি। তো ভিউয়ার্স, আমরা ওয়েবসাইটে আবারও চলে যাচ্ছি। তো দেখেন, তাদের একটি মানে ইনস্ট্যান্ট একটি আপডেট এসেছে। যে আপডেটটা আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি এই ড্যাশবোর্ড থেকে এই যে মোর অপশন রয়েছে, এই মোর অপশনে আসি, তাহলে দেখেন এখানে দুটো অপশন আছে, যেমন একটা হচ্ছে আর্নিংস, ঠিক আছে? আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি। তো আমরা আর্নিং এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে যে ওয়ালেট কানেকশন। তো এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে টু এক্সচেঞ্জ ইউর নোটপে পয়েন্টস ফর টোকেনস, কানেক্ট অ্যান্ড ভেরিফাই ইউর ওয়ালেট, কমপ্লিট দ্য 3 স্টেপ প্রসেস টু আনলক টোকেন রিওয়ার্ড। তারা আমাদেরকে বলতেছে যে আমাদের এই নোটপে পয়েন্টটাকে আমরা যদি টোকেন আকারে যদি পেতে চাই, ঠিক আছে, রিওয়ার্ড পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো সেটা কীভাবে করব? এখানে দেখেন তারা আরেকটা হিন্টস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি ওয়ালেট কানেকশন ইজ ওনলি অ্যাভেলেবল অন ডেস্কটপ, টু কমপ্লিট ওয়ালেট অ্যাড্রেস ভেরিফিকেশন ইউজ এ ডেস্কটপ। অবশ্যই আমাদেরকে ডেস্কটপ মুডে আর কি আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না। তো বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে এটা সমস্যা, মানে মোবাইলের ক্ষেত্রে এটা হয় না। তারপরেও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমেই এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে, এই যে 3 ডট মেনুতে ক্লিক করে আমি দেখা দিতেছি, 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে যে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে সেটার নাম হচ্ছে বিটগেট, ঠিক আছে? এই যে এই বিটগেট ওয়ালেট এই এক্সটেনশনটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটা যদি কেউ না পারেন, যে আপনারা সিম্পল যে কাজটা করবেন, আমি একটা পেজ নিচ্ছি, নিউ ট্যাব নিয়ে দেখাই দিতেছি। সিম্পলি আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে লিখবেন বিটগেট ওয়ালেট এক্সটেনশন, এটা লিখে সার্চ করবেন। অবশ্যই যে ব্রাউজারে আপনার এক্সটেনশন সাপোর্ট করে সেই ব্রাউজারে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করে ডাউনলোড করবেন। তো প্রথম যেই ক্রোম যেই ইয়েটা আছে, লিঙ্কটা আছে, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? প্রথম লিঙ্কটার উপরে ক্লিক করবেন। তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এক্সটেনশনটা আপনার সামনে চলে আসবে। এই যে দেখেন এক্সটেনশনটা চলে আসছে, আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে, তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। এটা করার পরে আমি আবার ব্যাকে চলে আসতেছি। তো ভিউয়ার্স, এরপরে যখন আপনার এটা ডাউনলোড করা হয়ে যাবে, দেন আপনারা 3 ডট মেনু থেকে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে আপনাদের বিটগেট যেই ওয়ালেটটা রয়েছে এক্সটেনশন আর কি, সেটা আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন, আপনারা চাইলে নিউ ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার ওয়ালেটটাকে সাইন ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে। তো ভিউয়ার্স, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি আনলকে ক্লিক করছি। আনলক ওয়ালেটে আমার এটা আনলক হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা কিন্তু লগ ইন করা কমপ্লিট। তো এটা হচ্ছে আমার মূলত মেটামাক্স ওয়ালেট, যেটাকে আমি এই বিটগেট ওয়ালেটেই ইম্পোর্ট করেছি। সো এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে কোথায়, আমি পেজগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি এখন সরাসরি চলে আসলাম নোটপেই এই পেজে, ঠিক আছে? নোটপে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে যেহেতু ডেস্কটপ মোড করতে বলছে, তো আমি 3 ডট মেনু থেকে আমি পেজটাকে ডেস্কটপ মোড করে নিচ্ছি। তো দেখেন ডেস্কটপ মোড করছি, তারপরেও কিন্তু আমরা এখনও সেই একই লেখাই পাচ্ছি, বাট আমরা কিন্তু কানেক্ট অপশনটা পাচ্ছি না। তো আমরা এই কানেক্ট অপশনটা কীভাবে পাবো, ঠিক আছে? এই কানেক্ট অপশনটা কীভাবে পাবো? হ্যাঁ, সেই জিনিসটা আমি এখন দেখা দিতেছি। তো আপনারা কী করবেন, আবারও এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে সেটিংস একটা বাটন পাবেন, ঠিক আছে? এই সেটিংস বাটনের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে অ্যাক্সেসিবিলিটি যে একটা বাটন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো অ্যাক্সেসিবিলিটি এই বাটনের উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে ডিফল্ট জুম আকারে একটা অপশন রয়েছে,
ঠিক আছে। এবং এখানে দেখবেন যে কারোর 100% রয়েছে, কারোর অথবা 50% রয়েছে। এক কথা হচ্ছে এখানে আপনি পুরো জিরো করে দেবেন, অর্থাৎ পুরো মাইনাস করে দেবেন। হ্যাঁ, তো আমি মাইনাস করে দিলে যেটা হয় আর কি, আমার এখানে 50 পর্যন্ত থাকে একদম পুরো জিরো করে দিলে। তো এটা রেখে দেন আপনি ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, ব্যাকে আসার পরে এই যে দেখেন, এবার দেখেন একটু ভালো করে, আগের যে সিনারিটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু পুরোটাই অন্যরকম হয়ে গেছে। মানে আমি এখন আর্নিংস পেজে আসার পরে আমার এখানে কিন্তু দেখেন, আমি একটু বড় করে দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে যেই 3টা অপশন বলেছে, সে 3টা অপশন হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের কী করতে বলছে, প্রথমে হচ্ছে বলছে যে আমাদেরকে ভেরিফাই ইউর ইমেল, অর্থাৎ আমাদের ইমেলটা ভেরিফাই করতে বলা হয়েছে। তো সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড, যখন আমরা এখন ক্রিয়েট করছি তখনই আমরা ভেরিফাইড করছি। আচ্ছা, এরপরে যেটা বলছে যে স্টেপ 2তে যেটা বলছে যে কানেক্ট ইউর ওয়ালেট, এরপরে বলছে যে এটা যখন কানেক্ট হয়ে যাবে তারপরে বলছে যে কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস। তো প্রথমে আমাদের ওয়ালেট কানেক্ট করতে বলা হবে, এরপরে হচ্ছে আমরা কনফার্ম করে দেবো আরেকবার আর কি। তো এটা করা হয়ে গেলে কিন্তু আমাদের 3টা কাজ শেষ, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা যখন, তো ভিউয়ার্স এখন আমরা যদি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করি, কানেক্ট বাটনে, তাহলে দেখেন আপনাদের এখানে মোট হচ্ছে 5-6টার মতো আপনাদের ওয়ালেট দেখাবে। যেমন বিটগেট ওয়ালেট আছে, সোলফ্লাওয়ার ওয়ালেট আছে, ফান্টম আসবে, তারপরে আরও ম্যাজিক ইডেন আছে, গেট আইও ওয়ালেট আছে, এরকম 5-6টা আসবে। তো এর মধ্যে যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ফান্টম ওয়ালেট। বাট এই মুহূর্তে ফান্টম ওয়ালেটে কানেক্ট করাটা পসিবল হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। বাট বাকি যে ওয়ালেটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব মানে সহজে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, আপনার ফান্টম ওয়ালেটে যদি এখন কানেক্ট নাও করেন, আপনারা যদি অন্য ওয়ালেটে কানেক্ট করেন তাতেও সমস্যা নাই। আপনার ফান্টম ওয়ালেটে যেই মানে আপনার ফান্টম ওয়ালেটের যে ফার্স্ট পেজ রয়েছে সেটা আপনারা চাইলে বিটগেট ওয়ালেট আপনারা ইম্পোর্ট করে রাখতে পারেন। ঠিক আছে, চাইলে আপনারা যে কোনো মানে এখন যে ওয়ালেটে আপনারা ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখানে এখন বর্তমানে বিটগেট ওয়ালেটটা সাজেস্ট করতেছি, কারণ হচ্ছে আপনার সোল ওয়ালেটটাই লাগবে। যে সোল ওয়ালেট, অর্থাৎ সোল ওয়ালেট হলেই হবে, সেটা হতে পারে বিটগেট ওয়ালেট, সেটা হতে পারে ফান্টম ওয়ালেট, সেটা হতে পারে আদার্স যে কোনো ওয়ালেট। তো আমি আপনাদের সুবিধার্থে আপনার যে ফান্টম ওয়ালেটের যে ইম্পোর্ট অর্থাৎ ফার্স্ট পেজটা আছে সেটা আপনি আপনার বিটগেট ওয়ালেটে অর্থাৎ এক্সটেনশনে আপনারা ইম্পোর্ট করে আগে রেডি করে রাখবেন, যেটা আমি একটু আগে দেখাইলাম। তো এটা করার পর আপনারা যখনই বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেটা আমি অলরেডি করে ফেলেছি, এই জন্য আমার আসলে ডিরেক্টলি এটা আসতেছে। তো আসার পরে আপনারা জাস্ট এই ভেরিফাই এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আগে বিটগেটটা সিলেক্ট করবেন, করার পরে এই ভেরিফাই পেজটা, এরপর ভেরিফাইতে ক্লিক করবেন। যখনই ভেরিফাইতে ক্লিক করবেন, বা আমি ক্লিক করেছি দেখেন, তারপর আমাকে হয়তো একটা সাইন ইন আসবে, এরকম একটা কিছু আসতে পারে। হ্যাঁ দেখেন নিচে এগ্রি বাটন চলে আসছে, আমি এই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি, এগ্রি। দেন এরপরে কী আসে দেখি, দেখেন এটা কানেক্ট হয়ে গেছে, তার মানে আমার ওয়ালেট কানেক্ট। এখন আমি জাস্ট আর একটা স্টেপ আছে, যেটা করলে আমার ওয়ালেটটা পুরোপুরি কমপ্লিটলি কানেক্ট হয়ে যাবে। তো আমি এখন এই যে তৃতীয় যে স্টেপটা রয়েছে সেটা তো আমি কমপ্লিট করে নিচ্ছি। তো কানেক্টে ক্লিক করলাম, দেখি কী আসে, বলতেছে যে সেন্ড ইমেল, তার মানে আমার ইমেল একটা কোড মানে সেন্ড করবে, অথবা আমাকে একটা কোড পাঠানো হবে। তো আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি, দেখি কি হয়। তার মানে একটা কিছু গেছে, আমি একটু চেক দিই। ঠিক আছে, আমার জিমেলটা, তো ভিউয়ার্স আমার জিমেলে চলে আসলাম, কোনো মেসেজ, হ্যাঁ মাত্র মেসেজটা আসছে, যে এই যে দেখেন নো রিপ্লাই, এটার মধ্যে মেসেজটা আসছে। মেসেজটা কি, কনফার্ম ইউর ওয়ালেট কানেকশন। আচ্ছা কিছু একটা, ও এটা হচ্ছে আমার উপরে ওয়ালেটে, যে কানেক্ট ইউর ওয়ালেট, এখানে এই লেখাটা চলে আসছে। তো আমি কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, কিউই ব্রাউজার সিলেক্ট করব, যেহেতু আমি কিউই ব্রাউজারে কাজ করতেছি। তো এখান থেকে আমি কিউই ব্রাউজারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স অবশেষে দেখতেই পাচ্ছেন যে আমার ওয়ালেটটি ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাকে সেটাই বলা হয়েছে। তার মানে হচ্ছে আমার ওয়ালেটটা ভেরিফাইড, এবং আমার এখানে আমার ওয়ালেটটাও দেখাচ্ছে। তো এখানে আবার বলতেছে যে রিটার্ন টু ড্যাশবোর্ড, তার মানে আমাকে রিটার্ন ড্যাশবোর্ডে যাইতে বলতেছে, আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আমি রিটার্ন ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখন আমি আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি দেখি যে মোর অপশনে ক্লিক করার পরে আর্নিং অপশন আগের অবস্থায় হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি আবারও আমাকে চেক করতে হবে এইভাবেই, এই যে সেটিংস অপশনে যাইতে হবে, তারপরে আমার অ্যাক্সেসিবিলিটিতে যাইতে হবে। 50% তো আছেই, তাহলে সমস্যা কোন জায়গায় হইলাম কিছুই বুঝলাম না। আসলে মনে হয় ডেস্কটপ মোড বাদ হয়ে গেছে, না ডেস্কটপ মোড বাদ না, সরি। তো দেখেন এখানে আসার পরে অটোমেটিকলি আবার আগের জায়গায় চলে গেছে। তো এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো, এই যে দেখেন 3 নম্বরটাও কিন্তু ভেরিফাইড, তার মানে আমি এখন কমপ্লিটলি আমার এই ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা এইভাবেই
মনে করেন যে আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনারা যদি কানেক্ট না করেন তাহলে যেটা হবে আর কি, পরবর্তীতে আপনার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা মূলত যখন আমাদেরকে টোকেন আকারে কনভার্ট করে আমাদেরকে টোকেন দিবে, তো আমরা জানি টোকেনটা কোথায় যায়, ওয়ালেটে যায়, মানে যে কোনো একটা অ্যাড্রেসে তো যাবে, তাই না? সেই অ্যাড্রেসটা কোথায়, সেই অ্যাড্রেসটা যদি আমরা কানেক্টই না করি, তো এই জন্য আপনার অবশ্যই এই ওয়ালেট কানেক্ট করতে হবে। যদি আপনি ওয়ালেট কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার এই টোকেনগুলো আপনি মানে পাবেন না আর কি। পয়েন্টগুলোকে কনভার্ট করে যখন টোকেন দিবে, সেই টোকেনটা আপনার ইয়ারড্রপে মানে পাবেন না। তো এই জন্য আপনাকে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আর এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, অনেক উপকারিত হয়েছেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।